حرم الله عليه النار قال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى علي سيدنا একটু মহব্বতের সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায় কবুল করে নিও আমায় ক্ষমা করে দিও আমায় আল্লাহুম্মা وعلى آل سيدنا ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা বলুন আল্লাহু আকবার একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ وعلى علي سيدنا মালিক ভাইয়ের মা কাশিম ভাইয়ের মা সাব্বির ভাইয়ের মা বলেন আল্লাহু আকবার এই আওয়াজ দিলে হবে সাতক্ষীরার মানুষের আওয়াজ আল্লাহু আকবার গোটা বাংলাদেশের জন্য একটি ইমানি দাবি জোরে বলুন আল্লাহু আকবার এই আওয়াজে হবে না আরেকটু কণ্ঠ খুলে গভীর রাতে আওয়াজ দিবেন আবার আল্লাহ খুশি হয়ে যাবে জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর একবার বলুন জানেন আমরা এখানে যারা উপস্থিত রয়েছি আমি কাদের নামগুলো বলছি তারা এতই ভাগ্যবান আল্লাহু আকবার তাদের মায়ের প্রতি সালাম দিয়েছেন কারা ফেরেশতারা তাই না মালিক ভাইয়ের মা কাশেম ভাইয়ের মা সাবির ভাইয়ের মা মাসুম ভাইয়ের মা আবরার ভাইয়ের মা সাইদ ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আন্ন ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশতা মা সালাম জানাই তোমায় ফেরেশতা জোরে বলেন ঠিক কি না কেউ হারিয়ে ভাই আবার কেউ হারিয়ে ছেলে কেউ হারিয়ে দিনের সাথী নিঃস্ব এ ধরা জোরে বলেন ঠিক কি না কেউ হারিয়ে ভাই বলুন কেউ হারিয়ে ভাই আবার কেউ হারিয়ে ছেলে আবার কেউ হারিয়ে দিনের সাথী নিঃস্ব এ ধরা বলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ফিরোজপুর বাড়ি উনি কি আমাদের আপন কোনো আত্মীয় সাইদ ভাই রংপুর বাড়ি উনি কি আমাদের আপন আত্মীয় আহা তাই কবিতার কবির ভাষায় বলেন মালিক ভাইয়ের মা কাশেম ভাইয়ের মা সাবির ভাইয়ের মা
তোমরা বড়ই ভাগ্যবতী, আনলো ধরায় দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কেউ হারিয়ে ভাই, আবার কেউ হারিয়ে ছেলে, কেউ হারিয়ে দিনের সাথী, নিঃস্ব এ ধরা। আলহামদুলিল্লাহ, 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল দক্ষিণ বাংলার শ্রেষ্ঠ দানবীর মরহুম আলহাজ GM সৌরভ আলীর প্রতিষ্ঠান চাঁদনি মুখা আব্দুল মান্নান ইসলাম ইসালে সাওয়াবের মাহফিল 60তম ঐতিহাসিক মাহফিল। এই মাহফিলের বয়স কয় বছর হলেন? 60 বছর। এখানে যারা উপস্থিত আছেন 60 বছর বয়সই হয় নাই অনেকের, ধরে বলেন ঠিক না? 60তম ঐতিহাসিক ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের দিনের যিনি আলোচনা করে ধন্য করেছেন এবং সভাপতির আসন অলঙ্কৃত করেছেন ইসলামিক চিন্তাবিদ, সমাজসেবক আলহাজ হযরত মাওলানা রুহুল কুদ্দুস সাহেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রিয় উস্তাদকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক হায়াত দারাজ করেন, আমিন। আজকের এই মাহফিলের বিশেষ আকর্ষণ, সহসভাপতি হিসাবে উপস্থিত রয়েছেন হযরত মাওলানা আবু হানিফা মোহাম্মদ তোহা। আরো বিশেষ আকর্ষণ হিসাবে আমাদের মাঝে প্রাণ দিয়ে, কণ্ঠ দিয়ে, মন দিয়ে অনেকক্ষণ ধরে গান শুনিয়েছেন অ্যাডভোকেট রুকনুজ্জামান ছোট ভাই। ভাইজানের নেক হায়াত দারাজ করুক, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। আরো আলোচনা করে ধন্য করেছেন কোরআনের এই মাহফিলে সুদূর কয়রা হইতে আগত হাফেজ হযরত মাওলানা আসাদুজ্জামান সাহেব। আরো আলোচনা করেছেন হাফেজ মাওলানা আব্দুল মতিন আল হুসাইনি সাহেব। আরো আলোচনা করে ধন্য করেছেন হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ মঞ্চে বসা ওলামা হযরত, সামনে বসা আমার প্রাণ প্রিয় মুসলমান ভাই ও বাবাজিরা, পর্যন্ত মা বোনেরা, সকলের প্রতি আরেকটিবার সালাম দেব, জবাব দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? হাত উঠিয়ে বলেন আলহামদুলিল্লাহ। হাত অনেকের এতটুকু উঠছে, পোড়া হয় না। আমি সেই কুষ্টিয়া থেকে বেশ কষ্ট করে এসেছি, একটু হাত উঠাতেই হবে আর হাতটা একটু নাড়া দিতে হবে। আল্লাহু আকবার। আর একটু তাকবীরের ধ্বনি দিয়ে আল্লাহরে জানাই দেন এখনো আমরা সকলেই তোমার পক্ষে আছি, বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন আজকের এই পবিত্র মাহফিলখানা। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, প্রথম দিন হয়ে গেছে, দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় দিন, আবার শেষের দিন আগামীকাল। আমরা সুবহানাল্লাহ তাআলা কোরআনের মাহফিলে কোরআন শুনতে এসেছি। অনেক আলোচনা আমি শুনছিলাম, অনেক বক্তারা আলোচনা করেছেন কোরআন এবং হাদিস থেকে। আসলে গভীর রাতের আলোচনা একটু ব্যতিক্রম হয়ে থাকেন। আলোচনা ধারাবাহিকতা যতই আনার চেষ্টা করা হোক, শ্রোতাদের দিকে তাকালে ধারাবাহিকতা থাকে না। এই জন্য আমি আপনাদের খেদমতে বলতে চাই, আমরা সকলেই এই গভীর রাতের যারা উপস্থিত রয়েছি সকলকে বলবো আমরা গোলাম কার। আর একবার আমি পবিত্র কালামে হাকিম থেকে বেশি না একটি আয়াত তেলাওয়াত করেছি, 7টি আয়াতের ভিতরে একটি আয়াত তেলাওয়াত করেছি, একটি হাদিসের আংশিক ছোট্ট একটি অংশ তেলাওয়াত করেছি। সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে এর উপরে আলোচনা হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। একবার জবান করে বলেন আমিন। আর একবার জোর হলো না। আসলে আমরা একটু আমিন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে একটু মনটা পরিষ্কার রাখবো, কারণ যে এই কোরআনের মাহফিলে প্রায় 16 বছর ধরে আনন্দের সাথে মহব্বতে আমরা আলোচনা করতে পারি নাই, জোরে বলেন ঠিক কিনা? কণ্ঠগুলো অনেকের জং ধরে গেছে, কণ্ঠগুলো জং ধরে গেছে। দেখেন না, চুপ করে বসে থাকলে অথবা একটা টিউবওয়েলে যদি পানি ঠিক মতন তোলা হয়, অথচ পানি উঠতে উঠতে পাইপের ভিতরে কি হয়? জং ধরে যায়, ময়লা হয়ে যায়।
দেখবেন ওটাকে আবার যখন খুলে পরিষ্কার করা হয় তাহলে ক্লিয়ার হয়ে যায়। তা আমরাও ঠিক এভাবে বসে অনেকে মনসুর বিড়ি, কেউ আসিস বিড়ি, কেউ ডারভি, কেউ গাঞ্জা, অন্য কিছু খেয়ে আমাদের মন মানসিকতা একেবারে শেষ করে ফেলেছি। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব আগামীর দিন সুবহানাল্লাহু তাআলা বিগত জীবনে যেভাবে ছিলাম এই বাকরুদ্ধ আর সাতযুদ্ধ অবস্থায় আমরা আগামী দিন সুবহানাল্লাহু তাআলা কোরআনের ময়দানে কণ্ঠ খুলে জবান খুলে আমরা সকল উন্মুক্ত ভাবে সুদমুক্ত দেশ চাই দেখতে। কে কে হাত তুলে মহান আল্লাহর একটু নামায় দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর একটি পরিবেশ পেয়েছি আজকের এই। আমার সাথে সবাই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون আল্লাহ সুবহানাহু তাআলার এই পবিত্র কালাম আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিমের প্রথমে যে সূরা তেলাওয়াত করেছি ওই সূরাটির নাম সূরাতুল ফাতিহার একটি আয়াত। এটা কোরআন মজিদে আছে কিনা? আছে, আছে, আছে। 114টি সূরার ভিতরে যে সূরাটিকে তাকদীমুন বলা হয়, সূরার ভূমিকা বলা হয়, 7টি আয়াতের প্রথম আয়াত আমরা তেলাওয়াত করেছি। সেটা সকলেই কমন, যেই সূরাটি আমরা সকলেই আরেকটি বার বলবো সুবহানাল্লাহু তাআলা। সেই সূরাটি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বললেন কোরআন মজিদের ভিতরে যে আলিফ লাম আর হা মিম দাল, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা লিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীর সমস্ত, সারা পৃথিবীর সৃষ্টি জগতের যা কিছু আছে সব কিছু সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমরা প্রশংসা করেছি আল্লাহ এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পবিত্র কোরআনে হাকিমের এই আয়াতের এই অর্থ দিয়ে আজকে শুরু করব। আর লাস্টে আমি এই যে 4টি আয়াত তেলাওয়াত করেছি, 4টি আয়াতের সরল অনুবাদটি হচ্ছে এই। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কালামে হাকিমে বললেন সূরাতুল মুমিনিনের ভিতরে 1 নম্বর সূরা সূরা ফাতিহা, 2 এভাবে 3 এভাবে আস্তে আস্তে 23 নম্বর যে সূরাটি সূরাতুল মুমিনুন, এই সূরাটির 2য় নম্বর আয়াত থেকে শুরু করে 5ম নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। সরল অনুবাদটি হচ্ছে এই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা নিজেদের নামাজে বিনয় আর নম্র হয়, যারা নিজেদের নামাজে বিনয় আর নম্র হয়, আল্লাহু আকবার, এবং এই মুমিনগণ অনার্থক অজাতা মুখ দিয়ে আজেবাজে কোনো কথা বলেন না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যাকাতের পথে সক্রিয় থাকে, নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। এই 5টি বিষয় আমরা সকলেই আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহার 1টি আয়াত, সূরা মুমিনুনের 4টি আয়াত, 5টি বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুক। জবানটা খুলে দিক। আর একবার বলে না আমিন, আর একবার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গোটা বিশ্বের প্রত্যেকটা
জায়গায় আপনি লক্ষ্য করেন বর্তমান আল্লাহু আকবার প্রতিটা জায়গায় মানুষ আল্লাহকে ভুলে গিয়েছে, হানাহানি মারামারিতে লিপ্ত হয়েছে। ধরে বলেন ঠিক কিনা? আমার দেশ বাংলাদেশ, আমার বাংলাদেশেও একই অবস্থা, সমস্ত জায়গায় মারামারি হানাহানি কাটাকাটি শুরু হয়ে গেছে। এটার উদ্দেশ্য, একমাত্র মূলত উদ্দেশ্যটা কি আমরা এখনো বুঝতে পারছি না। আমরা বুঝতে চাচ্ছি রাস্তাঘাটে এক এক জায়গায় রাহাজানি, খুন, ডাকাত সবকিছু হচ্ছে, এটা মনে হচ্ছে যে এটা অরাজকতা। ধরে বলেন ঠিক কিনা? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজাই কষ্ট পায়। একটা কথা আছে না, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজাই কষ্ট পায়। তাহলে আমরা প্রজা বড় কষ্ট পাচ্ছি, পেয়ে গেছি কষ্ট আরো পাচ্ছি। বলে পেয়ে গেছি কেমনে? আপনি একটু খেয়াল করুন যে আমার এই দেশ সোনার বাংলাদেশ, এই সোনার বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি অঞ্চলে আমরা ঠিক মতন দাঁড়াতে পারি নাই। শুধু রাতের বেলা আল্লাহর প্রশংসা করেছি, আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আমরা মার খাই তাও তোমার প্রশংসা করি, আমরা জেলে যাই তাও তোমার প্রশংসা করি, আমরা ক্ষুধার তাড়নায় দিনের পর দিন আমরা রাতের বেলায় গহীন জঙ্গলে কাটিয়েছি, মশার কামড় খেয়েও আমরা র্যাব পুলিশের হাত থেকে বাঁচার জন্য চুপ করে দাঁড়িয়েছিলাম। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই টুপিওয়ালারা সব সময় আল্লাহর প্রশংসা করেছি। আল্লাহ বললেন বেশি হরফ দিয়া প্রশংসার দরকার নাই, মাত্র 8টি হরফ দিয়া আমার প্রশংসা করো, আমি খুশি হয়ে যাব। কয়টি? 8টি হরফ দিয়া আমি মহান আল্লাহ আমারে প্রশংসা করো। দুনিয়ার মানুষের প্রশংসা করলেন এর ভিতরে নেগেটিভ রয়েছে, কিন্তু আমি আল্লাহ আমার প্রশংসা করলে শুধু পজিটিভ আর পজিটিভ। কেমনে একটু খেয়াল করুন, মানুষের প্রশংসা করলে নেগেটিভ পাওয়া যায় কেন? একজন বলে আমার চেয়ারম্যান অথবা এমপি সাহেব রাস্তা করেছে, এই করেছে, এই করেছে, এই করেছে, ভালো কাজ বলতে 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 হঠাৎ করে পাশ থেকে বলে এমপি সাহেব সব ঠিক করেছে, কিন্তু সন্ধ্যাবেলায় বাজারের পাশে মদ খেয়ে চুপ করে পড়ে থাকে। ধরে বলেন ঠিক কিনা? এমপি সাহেব মাতাল, তাহলে সব শেষ। ধরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ শুধু প্রশংসা আর প্রশংসা আর প্রশংসা, যেদিকে যাবেন আল্লাহর প্রশংসা। আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূল বললেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করলে ইহকালে শান্তি, পরকালে মুক্তি পাওয়া যায়। বাবুন কানা কাইফা বদলাহি লাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা আল্লাহু আজ্জা ওয়া জাল্লা ইন্না হাইনা কামা হাইনা ইলা নূহ মিন বাদি হাদাসান মুহাম্মদ ইবনে ইব্রাহিম তামিতু আন্নাস সামিত ওয়া কাবিন নাকাস রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم غرهم سقل الجبل فاتبقت عليهم فقال بعضهم لبعض انتم عن الله الصالح فالله بها للو فرج فقال احدهم اللهم انه كان لوالدين شيئا كبيرا। জোরে একবার হাত তুলে মহান আল্লাহকে জানিয়ে দেন আল্লাহু আকবার। আর একবার ভাই আমার আল্লাহর প্রশংসা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গোলামের দপ্তরে তার নাম খান লিখে দেয়। আল্লাহর গোলাম যদি হওয়া যায়, বান্দার জীবনে আর কোনো ভয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামের খাতায় যদি আমাদের নামগুলো লেখা পড়েন, আমাদের জীবনে কোনো আর ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মজিদের ভিতরে জানিয়ে দিয়েছেন, গোলাম হও আমার। গোলাম হতে হলে 4টি বিষয়ে বান্দার রাখতে হবে। কয়টি? বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। জোর হলো না ভাইরা।
আমার বন্ধু হরিয়া, তাই গুলাম হতে হবে। গুলাম হলে চারটি বিষয় তার থাকতে হবে। একটা বিষয়, ওই বান্দা বলবে আল্লাহ আমার নামাজ মাই সোলাত, আমার নামাজ মাই স্যাক্রিফাইস, আমার কুরবানি, আমার নামাজ আমার কুরবানি, আমার জীবন আর আমার মরণ। নামাজ, কুরবানি, জীবন আর কি মরণ। সালাত, কুরবানি, জীবন আর কি মরণ। এই চারটি বিষয় থাকতে হবে। আহা, চারটি বিষয়ের ভিতরে প্রথমে কি মাই সালাত, আমার নামাজ পৃথিবীর কারোর জন্য না, আমার নামাজটা মহান আল্লাহর জন্য। আমি আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ পড়ি। দেখবেন সালাতে দাঁড়ানোর পরে প্রথমে যে আয়াতটি তেলাওয়াত করা হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা যখন সালাতে দাঁড়িয়ে যায়, সালাতে দাঁড়িয়ে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা তুমি কার প্রশংসা করো? পরে আমরা বলি আর রহমানির রহিম, যিনি দয়াময় পরম দয়ালু। আল্লাহু আকবার। দয়াময় পরম দয়ালু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করি। একটু খেয়াল করে শুনো, আজকের এই কোরআনের মাহফিলে উন্মুক্ত ভাবে আমরা কথা বলবো। সেটা হচ্ছে প্রশংসা করব আল্লাহর, প্রশংসা করব আল্লাহর, প্রশংসা করব নবীর, প্রশংসা করব সাহাবীর। অথচ গত 15 বছর 16 বছর প্রশংসা করেছি এমপি মন্ত্রী চেয়ারম্যানের। বলতে 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 শরীর শুকিয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, আবার আল্লাহর নাম, যে 16 বছর যদি এতবার কোনো এমপির দালালি করেছি, চামচা করেছি, অতবার যদি আল্লাহর নাম বলতাম আমরা অলিতে পরিণত হয়ে যেতাম। যদি বলেন ঠিক কিনা? যারা বলা ঠিক কিনা? সালাত নামাজে গেছি, আল্লাহু আকবার, হরতাল। মসজিদে গিয়ে দেখি 2জন 3জন মুসল্লি। জিজ্ঞাসা করলাম, কেন আজকে মুসল্লি এত কম কেন, এত কেন্দ্রীয় বড় মসজিদে? তখন বলছে, হুজুর আজ না হরতাল। তাহলে হরতাল তো কি হয়েছে? তো বলে হরতাল, এই হরতালে মসজিদও হরতাল। মানে কারণ কি? বলে হরতালের দিন যদি মসজিদে নামাজ পড়তে আসে, ওই দেখেন প্রশাসনের লোক দাঁড়িয়ে আছে, ওরা নামাজ পড়ার সঙ্গে সঙ্গে এসে শিবির জামাত বলে ধরবে। জোরে বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? গোটা বাংলাদেশটাকে এমন ভাবে আতঙ্ক করেছিল, এমন ভাবে জঙ্গি বানিয়েছে, এমন ভাবে বাংলাদেশের টুপিওয়ালাদেরকেও বহির্বিশ্বের জাতিদের কাছে ধর্ম ব্যবসায়ী বানিয়েছিল। আল্লাহ পাকের গজব নাজিল হয়ে 2024 সালের 5ই আগস্টে ওকে দেশ ছাড়তে বাধ্য করেছে স্বয়ং আমার ডায়েট আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? অহংকার আর অহংকার, অহংকার করলে আল্লাহ তারে ছাড়ে না। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর সবচাইতে বড় অহংকারী ছিল কি? মিস্টার ইবলিস। সবচাইতে অহংকারী কে ছিল? ইবলিস। উনি একটি জায়গায়ও সিজদা দিতে বাকি নাই। ইবাদত দাসত্ব বন্দেগী করতে করতে আল্লাহর নিকটবর্তী হয়ে গেছে। আহা, আল্লাহর কাছে যায় বলছেন, আল্লাহ আমি এত বড় ইবাদত গান্নিওয়ালা আপনার গোলাম। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন যে তুমি এত বড় ইবাদত গান্নিওয়ালা, খুব ভালো, তারপর আদমকে সিজদা করো। বলে সব কিছু করতে পারি, কিন্তু মাটির তৈরি আদম নেই, সিজদা করতে পারবো না। আমার সৃষ্টি তৈরি আলাদা। জোরে বলেন ঠিক কিনা? গৌরব করলো, অমান্য করলো কার কথা? আল্লাহর কথা। এই জন্য আপনাদের খেদমতে বলতে চাই, আমি আপনাদের বোঝানোর জন্য বলছিলাম যে এই জন্য যে বাংলাদেশের এমন একটি পর্যায় হয়ে গিয়েছিল যে আমরা আল্লাহর প্রশংসা বাদ দিয়ে আমরা শুধু প্রশংসা করতাম আমাদের অমুক, আমাদের অমুক, আমাদের অমুক, আমাদের অমুক, আমাদের অমুক, ভাই ভাই ভাই। জোরে বলেন ঠিক কিনা? আমি এই নদীটা পার হয়ে আপনাদের এলাকায় আসার পরে দেখলাম মোটর সাইকেলে আমাকে আনলেন। অনেক উন্নয়নমূলক কাজ হচ্ছে। একজনে বলছে 1100 কোটি টাকার কাজ হচ্ছে নাকি এরকম। তা আমি বললাম, এত টাকা কাজ হচ্ছে আর শেখির বেটি এই কাজ করতে করতে দেশ ছেড়ে পালালো, এটা কেমনে ব্যাপার? তাইলে বোঝা যাচ্ছে এর ভিতরে সমস্যা আছে। ধরে বলেন ঠিক কিনা?
তুমি এত উন্নয়ন করার পরেও দেশ তোমাকে মানে না কেন, জাতি তোমাকে মানে না কেন? একটি কারণ, তোমার ভিতরে কোরআন হাদিসের বিরোধিতা কাজ করেছে। ধরে বলে ঠিক কিনা? তোমার ভিতরে টুপিওয়ালাদের বিরুদ্ধে স্মরণ করার কারণে আল্লাহর কসম এই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন উচিত শিক্ষা দিয়ে জানিয়ে দিয়েছে, ক্ষমতাবানকে আল্লাহ আমি মুহূর্তের ভিতরে ক্ষমতা থেকে সরাই দিতে পারি। ধরে বলে ঠিক কিনা? প্রিয় ভাই আমার, এই জন্য আসেন চারটে জীবনের ভিতরে, চারটে গুণের ভিতরে এক নম্বর আমার সালাত নম্র ভদ্র চিত্তে যদি আদায় করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তুমি আমার প্রিয় গোলাম হয়ে যাবা। আর এমন গোলাম হবা তোমার কোনো হিসাব হবে না, বিনা হিসাবে আল্লাহ আমি আল্লাহ পাক জান্নাতে দিয়ে দেব। বান্দা গোলামের খাতায় নামখানা লিখতে হলে 4টি নীতি গ্রহণ করতে হবে। 4 নীতির এক নম্বর সালাত। সালাত, আর সালাতটা পড়বা কেমনে? নম্র ভদ্র, এত সুন্দর ভাবে তেলাওয়াত করবা, আল্লাহর সামনে দাঁড়াবা, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কেমনে দাঁড়াবেন? আল্লাযীনা, বলুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নম্র ভদ্র খুশু খুশু যেটাই বলেন না কেন, আল্লাহর সামনে যদি দাঁড়ান আল্লাহ পাক খুশি হয়ে যায়। যে ব্যক্তি নামাজে দাঁড়াইলে আল্লাহ পাক খুশি হয়, ওই নামাজটা কবুল হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ যার কবুল হয়ে যায়, বান্দা তার জীবনের ভাগ্যের পরিবর্তন হয়ে যায়। সালাত আদায় হয়ে গেলে সালাতে তার ভাগ্যের পরিবর্তন করে। নম্র ভদ্র চিত্তে নামাজ পড়লে 5টি উপকার পাবে। 1 নম্বর, সে জীবনে কোনোদিন রিজিকের অভাব হবে না। 2 নম্বর, আল্লাহু আকবার, 1 নম্বর রিজিকের অভাব হবে না। 2 নম্বর, পৃথিবীতে সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করে দেবে। 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজি কালামি ব্যক্তিদের আহারের সম্মানের সাথে মৃত্যু দিবে, মৃত্যুর সময় কালিমা নসিব হয়ে যাবে। আর 4 নম্বর উপকার সালাতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটা ঘুটঘুটে অন্ধকার কবর, যেখানে বাতাস থাকবে না, আলো থাকবে না, বিছানা থাকবে না, নামাজি ব্যক্তিদেরকে আল্লাহ পাক ওই কবরটাকে জান্নাতের বালাখানা বানায়া দেবে। আর 5 নম্বর উপকার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, 5 নম্বর উপকার, বান্দার গুনাহ মাফ করার পরে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বললেন আমি উত্তম বান্দাদের সাথে শামিল করে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করবে। 5টি উপকার হবে তার। তাহলে সালাত পড়তে হবে নম্র ভদ্র চিত্তে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলেন, আমরা কি সালাত এভাবে আদায় করি? আমরা সালাতে এভাবে দাঁড়াই, কেউ হাত এখানে বাঁধি, কেউ এখানে বাঁধি, কেউ এরকম চুপচাপ থাকি, কেউ বা কোনো রকম নামাজের ভিতরে একটু মশাই কামড় টামড় দিলে ঠাপ করে ভাবে মারি। জোরে বলেন ঠিক কিনা? মানে নামাজের ভিতরে কোনো রকম মহব্বতি নাই। আবার সালাতের ভিতরে দাঁড়ানোর পরে ইমাম সাহেব যদি একটু লেট হয় কিরাতে, পিছন থেকে সংকেত দেয়। জোরে বলেন ঠিক কিনা? কি কথা! আবার যখন তাশাহুদ দরুদ পড়া হয় সেই সময়ও তার কি সমস্যা হয়। এই জন্য আপনাদের খেদমতে বলতে চাই, আব্বা জানেরা বন্ধু, নামাজ এবং সালাত যে ব্যক্তি পূর্ণাঙ্গভাবে পড়ে আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন নিকটবর্তী হয়ে যায়। ধরে বলেন ঠিক কিনা?